মাত্র 5 মিনিটেই এয়ার ফ্রায়ারে তেল ছাড়া ফুচকা ভাজি করলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি এক এক করে এয়ার ফ্রায়ারে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। তো এই ফুচকাগুলো যে এত সুন্দর ফুলে উঠবে আমি কখনো ভাবতেও পারিনি। তো ফার্স্ট টাইম ফুচকা ভাজি করতেছি। তো দেখে নেওয়া যাক কী অবস্থা হয়। তো এই তো আমি দিয়ে দিলাম। এখন টাইমার সেট করে দেব। তো এখানে আমি 5 মিনিট দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে। টাইমটা সেট করা হয়ে গেছে। এখন আমি লাইটটা অন করে দিচ্ছি। লাইটটা অন করে দিলে বাহির থেকে খাবারটা দেখা যায়। তো এই তো লাইটটা অন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফুচকা কিন্তু ফুলতে শুরু করেছে। তো এই তো হয়ে গেল মাত্র 5 মিনিটে তেল ছাড়া ফুচকা। কত সুন্দর ফুলে উঠেছে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এখন আমার কাছে কিছু পিঠা ছিল, আমি পিঠা ভাজি করব। দেখা যাক পিঠাটা কেমন হয়। তো এই তো এক এক করে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু সাথেই থাকবেন। তো এই তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো পিঠা দেওয়া হয়ে গেছে। তো এটার ভিতরেও আমি 6 মিনিট দিয়েছিলাম, কিন্তু লেগেছে 5 মিনিট 180 ডিগ্রি সেলসিয়াসে। তো এটা দেখা যায় কী অবস্থায়। ইতিমধ্যে আমার ভিডিওতে যারা যারা যুক্ত হয়েছেন, লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আর ইতিমধ্যে যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখন লাইটটা অন করে দিচ্ছি। তো দেখা যাক পিঠার কী অবস্থা। তো এই তো দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু দেখা যাচ্ছে। দেখি কতক্ষণ টাইম লাগে। তো আমি কিন্তু 6 মিনিট দিয়েছিলাম, তো 6 মিনিট লাগেনি, 5 মিনিটে হয়ে গেছে। তো এই তো আমি এখন বের করে নিচ্ছি। তেলে ভাজি করলে যেমন পিঠাটা ফুলে উঠে এরকম ফুলেনি, খুবই মুচমুচে হয়েছে। তো হয়েছে আর কি। তো যাই হোক ফাইনালি হয়ে গেল ফুচকা আর পিঠা ভাজি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি